আসসালামু আলাইকুম। এই সংক্ষিপ্ত ভিডিওটি করতে বাধ্য হলাম। আপনাদের নিয়ে বিশদ আলোচনা করব শুক্রবার, তবে আজকে সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনূস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, 5 জন। এই 5 জনের ভিতরে কয়েকজনের নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুক আজাদ সাহেব আছেন না, উপদেষ্টা, উনি। এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা, এরপর আছেন আকিজ গ্রুপের বশির সাহেব, এরপর আছেন ফরেন ও যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি। আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি, তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত। মোট 5 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনূস সরকারের টেবিলে সাবমিট করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার, যাতে করে এটা বাইরে না যায়। ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা। এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না, ওনারা সমালোচিত হতে চান না। ফর এক্সাম্পল, এই যে আকিজ গ্রুপের বশির সাহেব, উনি একজন বিজনেসম্যান। উনি চান না যে এই লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক, কারণ উনি সালমান এফ রহমানের মতো হতে চান না, যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট করে খেয়েছিলেন। তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন, মোট 5 জন। এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না। ইউনূস কোনো মতে ঠেকিয়ে রেখেছে, তবে ওনারা এগুলো আর উইথড্র করবেন না। বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন। এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে। এটা ঠেকানোর না। এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে, যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। দ্যাটস দ্য ট্রুথ। ভালো থাকবেন। মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের জনগণকে বোকা চৌধুরী ইভেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস তিনি ভাবতেছে। দর্শক বন্ধুরা, যেই 5 জন উপদেষ্টার কথা উনি বললেন, এটা আসলে 100% সত্য কথা। তবে ডক্টর ইউনূস কেন তিনি প্রকাশ করছে না? কারণ তিনি যদি জনগণের সামনে প্রকাশ করে যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করে দিয়েছে, তিনি ইটালি সফর যাওয়ার আগেই তার টেবিলে সেই পদত্যাগ পত্রটি তারা আগেই জমা দিয়ে তারা গা জেরে চলে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কেন এটা প্রকাশ করছে না? দ্বিতীয় কথা, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে যেই 5 আগস্ট ঘটাইছে আপনার শত শত মানুষের লাশের ওপর দিয়ে, সাধারণ নিরীহ শিক্ষার্থীদের জানের ওপর দিয়ে, তাহলে কি সবই মিথ্যা? তাদের কি উদ্দেশ্য এটাই ছিল যে গ্রামীণ ব্যাংকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উনি এদেশে ওদেশে সফর করে বেড়াবেন? তার কি উদ্দেশ্য এটাই ছিল? তিনি আইন করে নিষিদ্ধ করে দিতে এই সরকারের এগেনস্টে কেউ কোনো লিগেলি বা আইনত পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। একে একে তার উপদেষ্টা মণ্ডলী যে বাজার আছে সকলেই বর্তমান তাদের নিজ পদ থেকে সরে যাচ্ছে। এটার মানে কি? মানে হচ্ছে বর্তমান এই সরকার পালাচ্ছে। এই সরকার তারা সেফ এক্সিট চাচ্ছে কিন্তু পাচ্ছে না। বিধায় বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে একটা গুঞ্জন তারা ছড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে 14 জন জেনারেলকে ফাঁসি দিতে হবে কিংবা গ্রেফতার করতে হবে। আর সারা বাংলাদেশের মানুষকে এই সেনাবাহিনীর শরবত খাওয়া, দ্যাট মিনস অজ্ঞান করিয়ে তারা সেফ এক্সিট নেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, যাতে সারা দেশের গণমাধ্যমের সকলেরই ফোকাস থাকে সেনাবাহিনীর উপর কিংবা 14 জন এই জেনারেল বা ক্যান্টনমেন্টের উপর। আর তারা সেই সুযোগের সদ্ব্যবহার করেই সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এমনটাও শোনা যাচ্ছে যে তিনি নাকি আর
দেশেও নাও ফিরতে পারে। তবে এটার সাথে আমি সহমত নয়, তিনি অবশ্যই দেশে ফিরবেন। তবে বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটি কথা, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী ইভেন সাধারণ সমর্থককারীদের জন্য, আপনাদের যতটুকু মানে যার যতটুকু সমর্থক আছে আপনারা এদেরকে প্রতিরোধ করার চেষ্টা অবশ্যই করে যাবেন, কারণ কোনো মুহূর্তেই এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে সেই দিকে চরমভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ বাংলাদেশে 5 আগস্টের জন্য এই ইউনূস সরকার, এই গাদ্দার সরকার ব্রাইডেনের সহায়তা নিয়ে, অর্থের সহায়তা নিয়ে, বৈদেশিক সহায়তা নিয়ে যেই হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশে চালাইছে, কখনোই এদেরকে সহজভাবে ছেড়ে দেওয়া যাবে না। এদেরকে চরম মূল্য দিতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এটার যেই সাজা সেটার অবশ্যই পুরো 5টায় ঠিক রেখে তাদের সর্বোচ্চ সাজা দিতেই হবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সকল জনগণ বা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণ বা মিডিয়ারা, মানে তারা যে কি করছে এটাও তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।